নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউ রান্নার রেসিপি। লাউ হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে লাউটা রান্না করব এইভাবে একবার হলেও রান্না করে দেখো। আমি এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি, তবে এতটা লাউ আমার লাগবে না, তাই আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলাম। আর দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু খুব কচি, একেবারেই কিন্তু ভিতরে দানাগুলো বড় হয়নি। আর এই রান্নাটা ঠিক এরকম লাউ দিয়েই করার চেষ্টা করবে। রান্নাটা আমি অর্ধেকটা লাউ দিয়ে করব। আর বন্ধুরা, রেসিপিটাকেও কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি কখন কি মশলা রান্নাতে ব্যবহার করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আমি যে ছোট ছোট টিপসগুলো তোমাদের দেব সেগুলো অবশ্যই ফলো করো, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হবে। রান্নার জন্য আমি লাউটা পরিষ্কার করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। লাউ রান্নার পরে রান্নার পরিমাণ কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। আমি আমার প্রয়োজন মতো লাউটা রান্নাতে ব্যবহার করছি। তোমরা যখন রান্নাটা করবে তখন তোমাদের প্রয়োজন মতো লাউটা রান্নাতে ব্যবহার করো। বন্ধুরা, এইভাবে লাউ রান্না করলে এতটা টেস্টি হয়, তোমরা যদি এইভাবে একবার রান্না করো তাহলে বাড়িতে যতবারই লাউ রান্না করবে এইভাবেই কিন্তু রান্না করতে ইচ্ছে করবে। লাউয়ের খোসা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমি লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য লাউটাকে রেডি করে নেব। এখানে দেখো আমি একটা ছোট গ্রেটার নিয়েছি। আমি পুরো লাউটাকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই রান্নার জন্য লাউ কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে। আমি পুরো লাউটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে মিক্সিতে কিন্তু পেস্ট করতে যাবে না, তাহলে কিন্তু রান্নাটা একেবারেই করতে পারবে না। আমি গ্রেটারের সাহায্যে পুরো লাউটা গ্রেট করে নিলাম। আর লাউটা গ্রেট করার সাথে সাথে দেখো লাউ থেকে অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার জন্য লাউটা রেডি করে নেব। এইভাবে লাউ গ্রেট করে রান্না করলে এতটা কম সময়ে রান্নাটা হয়ে যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। এবার আমি এখান থেকে অল্প অল্প করে লাউ নিয়ে যতটা সম্ভব এভাবে চেপে চেপে জল বের করে দেওয়া যায় আমি কিন্তু জলটা লাউ থেকে বের করে দেব। আর এই পুরো লাউ থেকে যতটা সম্ভব জল বের করে দেওয়া যায় এইভাবে চেপে চেপে আমি কিন্তু জলটাকে বের করে নিলাম। আর জল বের করে দেওয়ার পরে লাউটা কিন্তু ঠিক এইভাবে ঝুরো ঝুরো হয়ে যাবে, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর লাউ থেকে দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু আমি বাদ দিয়ে দেব। এবার আমি রান্নার জন্য ফাইনালি লাউটাকে রেডি করে নেব। এবার আমি লাউয়ের মধ্যে কিছু শুকনো উপকরণ আর গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি মাঝারি সাইজের বাটির প্রায় 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি। প্রথমে আমি লাউয়ের মধ্যে বেসনটাকে দিয়ে দিলাম। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচি। আর একই সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের সাথেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। আর একই সাথে আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে এই রান্নাতে আমার রান্নার পরিমাণ বুঝে সমস্ত মশলা কিন্তু ব্যবহার করলাম। তোমরা যখন রান্নাটা করবে রান্নার পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর জল কিন্তু একটুও ব্যবহার করবে না। লাউ থেকে যে অল্প অল্প জল বেরোবে সেই জলে কিন্তু বেসনটা মেখে নিতে হবে। আর বেসনে কিন্তু খুব বেশি পরিমাণ ব্যবহার করবে না, ঠিক যতটা বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন ঠিক ততটাই কিন্তু ব্যবহার করবে। আর রান্নাটা সাথে সাথেই করে নিতে হবে, তা না হলে কিন্তু অনেকটাই লাউ থেকে জল ছেড়ে দেবে। আর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কিছুটা সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই সর্ষের তেলেই আমি কোপ্তাগুলো ভেজে নেব। এবার আমি একে একে কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর এই কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে আমি একটা সাইড বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। দুটো সাইডে আমি দেখো ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিলাম। এবার আমি এই ভাজা কোপ্তাগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। এইভাবে ভেজে শুধু মুখেও তোমরা খেতে পারো, আর তাছাড়া গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারো। আমি প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভেজে রেডি করে নিলাম। ঠিক একইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে কোপ্তাগুলো ভাজা হতে থাক, আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি অল্প একটু ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম। আর একই সাথে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর একই সাথে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার আমি সব কিছু একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে রেডি করে নেব। মশলা বানানোর সাথে সাথে কোপ্তাগুলো উল্টে পাল্টে আমি দুটো সাইডই বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি।
সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। এবার আমি কড়াই থেকে ঠিক একইভাবে তেল ঝরিয়ে কোপ্তাগুলোকে নামিয়ে নেব। কোপ্তাগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। কড়াইয়ের মধ্যে যেটুকু বাকি তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমে আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা। আমি এখানে একটা এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু ডালচিনি দিয়েছি। আর একই সাথে আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা আমি মিনিট 3-4 মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে দেখো একটা বেশ গাঢ় ভাব চলে এসেছে। এর থেকে আমি আর বেশি কষাবো না। এবার আমি রান্নার মধ্যে একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। আর একই সাথে আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। আর একই সাথে আমি হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু মশলার জল দিয়ে দিলাম। সব শেষে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব, গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 4-5 মিনিটের মতো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলার উপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ কোপ্তাতে কিন্তু একটু ঝোল টানবে। সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি ঝোলটাকে ভালোভাবে প্রথমে ফুটিয়ে রান্না করে নেব। লবণের পরিমাণটা আমি একটু চেক করে নিয়েছিলাম, লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই কিন্তু আমি আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিনিট 5 মতো আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি একে একে ভাজা কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটাকে ফুটিয়ে প্রথমে ভালোভাবে রান্না করে নিতে হবে, কারণ কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু ঝোলের মধ্যে ফুটিয়ে রান্না করা যাবে না, তাহলে কোপ্তাগুলো অনেকটাই গলে যাবে। সমস্ত ভাজা কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কোপ্তাগুলো ভালোভাবে নরম হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। 4-5 মিনিটের মতো আমি কোপ্তাগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা কোপ্তা তুলে তোমাদের দেখিয়ে দেব কোপ্তাগুলো কতটা সুন্দরভাবে ভিতর থেকে নরম হয়েছে। দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দরভাবে নরম হয়েছে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ঝোলটা ঠিক আমি এরকমই রাখবো, কারণ কোপ্তাতে আরও একটু ঝোল টানবে। সব শেষে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, একদিন হলেও তোমরা এইভাবে লাউ রান্না করে দেখো। যারা লাউ খেতে একেবারেই অপছন্দ করে তারাও কিন্তু খেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।